মধুর গম্ভীর প্রভাত অম্বর মাঝে, দিকে দিগন্তরে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজে। ধ্বনিল রে ধ্বনিল রে, হেরো গো অন্তরে অরূপ সুন্দরে, নিখিল সংসারে পরম বন্ধুরে, এসো আনন্দিত মিলন অঙ্গনে, শোভন মঙ্গল সাজে। ধ্বনিল রে ধ্বনিল রে। আবহমান বাংলা কবিতা এক অপরাজেয় বটবৃক্ষ, নিশ্চল ধ্যানের মতো যার শাখা প্রশাখা আমাদের আশ্রয়। প্রতিটি দশকে একের পর এক কবি এসেছেন, জেগে উঠেছে আত্মচেতনা, নৃত্য, ছন্দ, তালে। প্রাণের আরাম, আত্মা শান্তি, রবীন্দ্রনাথ। এই নাম সমগ্র একটি জাতিসত্তার পরিচায়ক। বিংশ এবং একবিংশ শতাব্দী বাঙালির সৃষ্টি কৃষ্টি তাঁকে ঘিরে। কত তার অলঙ্কার! তিনি অগণিত জনের দিনের রবি, রাতের তারা। বিন্দুতে সিন্ধু দর্শনের মতো এ অর্চনায় আমাদের অনুষ্ঠানের শুরুতে বিশ্বকবিকে 10 উপচারে অর্ঘ্য প্রদান করতে পেরে ধন্য আমরা। বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। নৃপতি বিম্বিসার নমিয়া বুদ্ধে মাগিয়া লইলা পাদ নখকণা তাঁর, স্থাপিয়া নিভৃত প্রাসাদ কাননে, তাহারি উপরে রছিল যতনে অতি অপরূপ শিলাময় স্তূপ, শিল্প শোভার সার। সন্ধ্যাবেলায় শুচিবাস পরি রাজবধূ রাজবালা, আসিতেন ফুল সাজায় ডালায়, স্তূপ পদমূলে সোনার থালায়, আপনার হাতে দিতেন জ্বালায় কনক প্রদীপ মালা। অজাত শত্রু রাজা হলো যাবে পিতার আসনে আসি, পিতার ধর্ম শনিতের স্রোতে মুছিয়া ফেলিল রাজপুরী হতে, সঁপিল যজ্ঞ অনল আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশি। কহিল রাখিয়া অজাত শত্রু রাজপুর নারী সবে, বেদ ব্রাহ্মণ রাজা ছাড়ার কিছু নাই ভাবে পূজা করিবা, এই কটি কথা মনে যেন সার, ভুলিলে বিপদ হবে। সেদিন শারদ দিবা অবসান, শ্রীমতী নামে সে দাসী, পুণ্য শীতল সলিলে নাহিয়া, পুষ্প প্রদীপ থালায় বাহিয়া, রাজমহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি। শিহরে সভায় মহিষী কহিলা, এই কথা নাই কি মনে? অজাত শত্রু করেছে রটনা, স্তূপে যে করিবে অর্ঘ্য রচনা, শুলের উপরে মরিবে সেজনা।
অথবা নির্বাসনে? সেথা হতে ফিরে গেল চলি ধীরে, বধূ আমি তার ঘরে। সম্মুখে রাখিয়া স্বর্ণ মুকুর, বাঁধিতে ছিল সে দীর্ঘ চিকুর, আঁকিতে ছিল সে যত্নে সিঁদুর, সীমান্ত সীমা পরে। শ্রীমতীরে হেরে বাঁকি গেল রেখা, কাঁপি গেল তা হাত। কহিল, অবোধ কি সাহস বলে এনেছিস পূজা? এখনই যা চলে, কে কোথা দেখিবে, ঘটিবে তাহলে বিষম বিপদপাত। অস্ত রবির রশ্মি আভায় খোলা জানালার ধারে, কুমারী শুক্লা বসে একাকিনী, পড়িতে নিরত কাব্য কাহিনী। চমকি উঠিল শোনে কিনকিনি, চাহিয়া দেখিল দ্বারে। শ্রীমতীরে হেরি পুঁথি রাখি ভূমি, দ্রুত পদে গেল কাছে। কহে সাবধানে তার কানে কানে, রাজার আদেশ আজি কে না জানে, এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে। দ্বার হতে দ্বারে ফিরিল শ্রীমতী, লইয়া অর্ঘ থালি। হে পুরবাসিনী, সবে নাকি কয়, হয়েছে প্রভুর পূজার সময়। শুনি ঘরে ঘরে কেহ ভয় ভয়, কেহ দেয় তারে গালি। দিবসের শেষ আলোক মিলালো নগর সৌধ পরে, পথ জনহীন আধারে বিলীন, কলকোলাহল হইল ক্ষীণ। আরতি ঘণ্টা বাজিল প্রবীণ, রাজ দেবালয় ঘরে। শারদ নিশিরে স্বচ্ছ তিমিরে, তারা অগণ্য জলে। সিংহ দুয়ারে বাজিল বিষান, বন্দিরা ধরে সন্ধ্যার তার। মন্ত্রণা সভা হলো সমাধান, তারে পুকারিয়া বলে। এমন সময় হেরিলা চমকি প্রাসাদে প্রহরী যত, রাজার বিজন কানন মাঝারে, স্তূপ পদমূলে গহন আধারে। চলিতেছে কেন যেন সারি সারি প্রদীপমালার মতো। মুক্ত কৃপানে পুরো রক্ষক তখনই ছুটিয়া আসে। কহিল, কে তুই ওরে দুর্মতি, মরিবার তরে করি সারতি। মধুর কণ্ঠে শুনিল, শ্রীমতী আমি বুদ্ধির দাসী। শরণং গচ্ছামি। সেদিন শুভ্র পাষাণ ফলকে পড়িল রক্ত লিখা। সেদিন শারদ স্বচ্ছ নিশীথে, প্রাসাদ কাননে নীরবে নিভৃতে। স্তূপ পদমূলে নিবিল চকিতে, সেই শারদীর শিখা। চিরনতুন জীবনানন্দ দাশ এক আশ্চর্য মৌলিক কবি। অনুভূতির এমন স্তরে পৌঁছে তিনি কবিতা চর্চা করে গেছেন, সাধারণ মানুষের পক্ষে সেই আরশিনগর স্পর্শ করে ওঠা প্রায় অসম্ভব। তিনি কেবল তার সমসাময়িক ও উত্তর প্রজন্মের কবিদের মধ্যে প্রভাব বিস্তার করেছেন এমন নয়, বাংলা ভাষাভাষী সমস্ত পাঠককে তার কবিতার প্রসাদ ও মাধুরী দিয়ে আবিষ্ট করেছেন। আমাদের পরবর্তী নিবেদন কবি জীবনানন্দ দাশ, যিনি বাংলা কবিতার মোড় ঘুরিয়েছেন। প্রেম লেনদেন ছাড়িয়ে যায়, পাঠকের চেতনা ছোঁয় বিস্ময়। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে,
সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি। বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি। আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক। চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। ঘুমের হাওয়া, ঘুমের আলো, ঘুমের দেশের প্রেম কি তোমার নাম? ওইখানেতে শঙ্খ নদীর তীরে তুমি দাঁড়িয়েছিলে নাকি? আমিও এলাম, আমিও এলাম, আমিও এলাম, আমিও এলাম। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুক্তার শ্রাবস্তির কারুকার্য। অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। আমার তুমি মেঘের গভীর থেকে ভেবেছিলে, এখনো সেই মেঘ তোমায় আমায় জড়িয়ে আছে। তবু এই কি জীবন জেগে ওঠা ভোর হৃদয় আবেগ। এই কি তোমার শরীর তীরে পেলাম? এই কি তোমার শরীর তীরে পেলাম? এই কি তোমার শরীর তীরে পেলাম? আমিও এলাম, আমিও এলাম। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে। ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় জীবনের সব লেনদেন। থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। আজ ছোটদের হাতে গ্যাজেট নেই, কিন্তু নেই মুঠোফোনের আকাশে জলজলে অ্যাপ। আসুন আজ আমরা বাংলা কবিতা আর ছড়ার দেশটা একটু ঘুরে আসি, যেই তেপান্তরে হারিয়ে যাওয়ার নেই মানা। মাগো, আমায় ছুটি দিতে বল। সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার পাশে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুরবেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্য ডুবে গেল মাঠের শেষে, বাগদি বুড়ি চুবড়ি
দুপুরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে। আধার হলো মাধার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠলো সাজের তারা, মনে কর না সন্ধে হলো যেন। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেন গানের সুরে এই ডানা। মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে। পাথার পেরোই রূপ কথার, পথ ভুলে যাই দূর পারের সেই চুপ কথার। পারুল বনের চম্পারে মোর হয় জানা, মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে। ছোটদের মনে কি চেতনা জাগে কবিতা পড়ে? জাগে বই কি। কবিতা পড়তে পড়তে তারাও কল্পনার পাখায় উড়ে যায়, কল্পনায় স্বাধীন হতে চায়, যেখানে স্বপন দোলা নাচিয়ে আসে মন। আয়রে ভোলা খেয়াল খোলা স্বপন দোলা নাচিয়ে আয়। আয়রে পাগল আবল তাবল মত্ত মাতল বাজিয়ে আয়। আয় যেখানে খ্যাপার গানে নাইকো মানে নাইকো সুর। আয়রে যেথায় উধাও হাওয়ায় মন ভেসে যায় কোন সুদূর। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা, বাদল বাতাস যেমন ডাকাত আকাশ লুটে ফেরে। হারে রে 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 আমায় রাখবে ধরে কেড়ে, দাবানলের নাচন যেমন সকল কানন ঘেরে। হারে রে 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 আমায় রাখবে ধরে কেড়ে, বজ্র যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে। অট্টহাস্যে সকল বিঘ্ন বাধার বক্ষ চেরে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। জয় গোস্বামী বিংশ শতাব্দীর শেষ ভাগে উত্তর জীবনানন্দ পর্বে আবির্ভূত একজন আধুনিক বাঙালি কবি। তিনি মনে করেন কবিতা তার মাথা তোলবার, বেঁচে উঠবার, ভালোবাসবার অনন্য অবলম্বন। গদ্যের নিশ্চিত বেগবান বিশ্লেষণী আশ্রয় ছেড়ে সম্পূর্ণ কাব্য ভাষায় ও ছন্দবন্ধনে গঠিত হয়
তার কালজয়ী সৃষ্টি। বিষয়, ভঙ্গি, শব্দ, নৈশব্দ, ছন্দ, ছন্দহীন, প্রতিটি গ্রন্থে তিনি স্বতন্ত্র জয়। আমার রং কালো, রং কালো হলে ভালোবাসা যায়। শ্যামা থেকে মালতীবালা বালিকা বিদ্যালয়, মানুষের চেতনাকে প্রশ্ন করে গেলেন কবি। বেণীমাধব, বেণীমাধব, তোমার বাড়ি যাব। বেণীমাধব, তুমি কি আর আমার কথা ভাবো? বেণীমাধব মোহনবাসী তমাল তরুমূলে বাজিয়েছিলে। আমি তখন মালতী স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি, ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি। আলাপ হলো বেণীমাধব সুলেখাদের বাড়ি। বেণীমাধব, বেণীমাধব, লেখাপড়ায় ভালো, শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো। তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে। বেণীমাধব, আমার বাবা দোকানে কাজ করে। গুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জরি, সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16, ব্রিজের ধারে বেণীমাধব লুকিয়ে দেখা হলো। সেদিন পরাধীন হয়ে, সুখহীন নিষেদিন পরাধীন হয়ে, ভ্রমেছ দিন প্রাণে শত হায় ভাবনা, শত শত নিয়ত ভীত পীড়িত শিরনত কত অপমানে। সুখহীন নিষেদিন পরাধীন হয়ে, সুখহীন নিষেদিন পরাধীন হয়ে, ভ্রমেছ দিন প্রাণে। বেণীমাধব, বেণীমাধব, এত দিনের পরে সত্যি বলো, সেসব কথা এখনো মনে পড়ে? সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে? আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম, আলোর নিচে অপূর্ব সে আলো। স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো। জুড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ। বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক। রাতে এখন ঘুমোতে যাই একতলার ঘরে, মেঝের উপর বিছানা পাতা, জ্যোৎস্না এসে পড়ে। আমার পরে জীবন ছিল চোরা পথের বাঁকে মিলিয়ে গেছে, জানি না আজ কার সঙ্গে থাকে। আজ জুটেছে, কাল কি হবে কালের ঘরে শুনি। আমি এখন এই পাড়ায় সেলাই দিদিমণি। তবু আগুন বেণীমাধব, আগুন জ্বলে কই। কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই। বাংলা কবিতার 100 বছরের সুদীর্ঘকাল পর্বে এসেছেন অবিস্মরণীয় কবিরা। কাজী নজরুল ইসলাম,
অচিন্ত্য কুমার সেনগুপ্ত, প্রেমেন্দ্র মিত্র, মনীষ ঘটক, সুভাষ মুখোপাধ্যায়, কবিতা সিংহ। আবির্ভূত হয়ে অকাল প্রয়াণ হল সুকান্ত ভট্টাচার্যের। তার পরের দশকে ক্রমশ এলেন বুদ্ধদেব বসু, সুনীল গঙ্গোপাধ্যায়, ভাস্কর চক্রবর্তী, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, শক্তি চট্টোপাধ্যায়, বিনয় মজুমদার, উৎপল কুমার বসু, শঙ্খ ঘোষ ও আরও অনেকে। 80 দশকে বাংলা কবিতার কথা মানবী কবি মল্লিকা সেনগুপ্ত। তাঁর কাব্য রচনা নারীবাদী স্বরকে নেতৃত্ব দিতে শুরু করলো। অক্ষর শিক্ষা করতে গিয়ে স্কুল ঘরে পুরুষ শিক্ষকের হাতে লাঞ্ছিত আদিবাসী মেয়েটিও সঙ্গী হয়েছে তাঁর কবিতা পথে। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে, শত্রু বিজয়ের প্রাককালে শ্রীরামচন্দ্র যে দেবীর বোধন করেছিলেন, সেই মহিষাসুর মর্দিনী দুর্গায় 21 শতকে নারীর ক্ষমতায়ন। সেই মহা তেজ চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটি পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে দিব্য মানবী, আজ নতুন মন্ত্রে তোমার বোধন হোক। হে মহামানবী, তোমাকে সালাম। আপন মহিমা দেবা পৃথিবী ও সৃষ্টির মধ্যে পরিব্যাপ্ত হয়ে অবস্থান করেন পরবর্তী চন্দ্র রূপা জাগো দেবী যশোমতী দুর্গতি নাশিনী, জাগো দেবী শক্তি রূপা স্বাধীনচারিণী, জাগো দেবী জলে স্থলে শহরে জঙ্গলে যেখানে যেখানে বউ অগ্নিকাণ্ডে জ্বলে, জাগো দেবী রান্নাঘরে জেনানা ফাটকে, জাগো দেবী শিল্প ঘরে কবিতা নাটকে, জাগো দেবী বিলকিস বানুর দুর্দিনে, জাগো দেবী গুজরাটে কুতুবুদ্দিনে। কিয়ন ঝড়ের মৃত বিশপের মেয়ে যদি ফিরে আসে দেবী জাগো গান গেয়ে। 21 শতকে ওই বাংলার ঘরে জাগো দেবী শীত বর্ষা আনা বৃষ্টি ঝরে, জাগো জাগো শস্য দেবী তোমার বাহাতে আমলা শোলের থালা ভরে দাও ভাতে। আমাদের ঘরে ঘরে হেতাল পারেক, ধর্ষণ না ঘটে যেন আবার আরেক। ঝাঁটা ও ডান্ডা নিয়ে যে সব কন্যায় আদালতে ঢুকে পড়ে ধর্ষক পেটায়, হাতা ও খুন্তি হাতে যে সব মায়েরা লড়াই জীবনপণ চলে মুশায়েরা। ওই বীর মেয়েটির হাত ধরে বাড়ি নিয়ে এসো, বাহু থেকে শক্তি নাও, অস্ত্র থেকে রণবিদ্যা নাও, মেয়েটিকে বাঁচাও ওই পুরুতন্ত্রের হাত থেকে। বরং নিজেই তুমি হয়ে ওঠো অসুর দলনী। মেয়েটির নাম দুর্গা সোরেন বটেক। মায়ের ছিল না অক্ষর জ্ঞান সঠিক। সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি, দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। সাঁওতালি ডান, ইংরেজি ভাষা বাহাতে, কম্পিউটারে শিখেছে চালাতে। অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা, স্যারটা নোংরা বটেক কথাটা মানছ না। শেষে একদিনে স্যারের নোংরা হাতটা মুচড়ে দিয়েছে দুর্গা, মেরেছে ঝাপটা। ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা, আকাশে উড়বে হবে কল্পনা চাওলা। যদি না বিমান ভেঙে পড়ে তার দুর্দার, মহাকাশচারী হবেই বটেকে দুর্গা। বিশ্বায়নে পণ্যায়নে খণ্ড খণ্ড মানচিত্রে বাংলা বিহার রাজস্থানে সাধারণী নমস্তুতে, বিশ্বাব্রতে পত্নীব্রতে মোহমুদ্রা ধ্বংসমুদ্রা, প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণী নমস্তুতে। আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে, আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষা, শরীরই পূর্বে মন না। আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা। আমার দুর্গা গোলগাল মেয়ে, আমার দুর্গা তন্নি। আমার দুর্গা কখনো ঘরোয়া, কখনো আগুন বন্ধি।
আমার দুর্গা মেধা পাটেকারে তিস্তা শীতলা বাদেরা, আমার দুর্গা মোম হয়ে জলে অমাবস্যা রাধেরা, আমার দুর্গা মণিপুর জোরে নগ্ন মিছিলে হাঁটে, আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশ ধানের মাঠে, আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে, আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। আন্দোলনে, উগ্রপন্থে, শিক্ষাব্রতে, কর্মযজ্ঞে, রান্নাঘরে, আতুর ঘরে মা তুঝে সালাম, যুদ্ধ জয়ে, অগ্নিপথে, লিঙ্গ সাম্যে, শ্রেণী সাম্যে, দাঙ্গা ক্ষেত্রে, কুরুক্ষেত্রে মা তুঝে সালাম, মা তুঝে সালাম, মা তুঝে সালাম। তোমাদের হাতে আগামীর চাকা, বুঝে নাও অধিকারে, এই অসময়ে চাইলে মেয়েরা সকাল আনতে পারে। শুধু লড়ে যাও নিজের লড়াই, ছেড়ো না হকের দাবি, মনে রেখো আছে তোমাদেরই হাতে ভবিষ্যতের চাবি। দুর্গা তুমি থেমো না, এই অর্ধেক আকাশ তোমারই, এ আকাশ ছেড়ে নেমো না, দুর্গা তুমি থেমো না।